সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অনুসন্ধানী টাইম চ্যানেলে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন। চিন্তায় ঘুম হারাম ভারতের মোদির। পাকিস্তান থেকে F-17 থান্ডার যুদ্ধবিমান ক্রয় করছে বাংলাদেশ। নতুন বছরের প্রথম সপ্তাহে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা নতুন মাত্রা পেয়েছে। বাংলাদেশ সরকার পাকিস্তানের দেশীয়ভাবে তৈরি F-17 থান্ডার যুদ্ধবিমান ক্রয় করতে চলেছে। পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশের যুদ্ধবিমান ক্রয় চুক্তি নিয়ে চরম উৎকণ্ঠায় ভারত। ভারত মনে করেছে বাংলাদেশের এই বিমান ক্রয় চুক্তি তাদের জন্য হুমকি। এখানেই শেষ নয়, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে F-17 থান্ডার যুদ্ধবিমান কেনার বিষয়টি ভারত গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে নয়াদিল্লি। ভারতের মতে জাতীয় নিরাপত্তার ওপর প্রভাব ফেলতে পারে এমন সব পরিস্থিতির দিকে তারা তীক্ষ্ণ নজর রাখছে। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ বিমান ক্রয় করলে ভারতের সমস্যা কোথায়? এছাড়াও পাকিস্তানের তৈরি F-17 যুদ্ধবিমান কতটা শক্তিশালী? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। ভারত সবসময় চায় বাংলাদেশ যেন সামরিক দিক দিয়ে কখনোই উন্নতি করতে না পারে। ভারতের এই চাওয়া বাস্তবে রূপ দিয়েছিল দিল্লির পাপেট শেখ হাসিনা। কিন্তু হাসিনার বিদায়ের পরেই ডক্টর ইউনুস উপলব্ধি করে যে ভারত এখনও আমাদের ওপর ছুরি ঘোরাতে চাইছে। ভারত যেন বাংলাদেশের ওপর দাদাগিরি দেখাতে না পারে, সে লক্ষ্যে বাংলাদেশ সরকার সেনাবাহিনীকে আরও আধুনিকায়নের প্ল্যান করে। বিষয়টি মোটেই ভালো চোখে দেখছে না উগ্র হিন্দুত্ববাদী দেশটি। তাই পাকিস্তানে থেকে বিমান কিনতে যাওয়ার ঘটনায় ঘুম উড়ে যাচ্ছে মোদির প্রশাসনের। পাকিস্তান সম্প্রতি দেশীয়ভাবে তৈরি F-17 থান্ডার যুদ্ধবিমান বিদেশে বিক্রির সম্ভাবনার ইঙ্গিত দিয়েছে। পাকিস্তান বিমান বাহিনীর প্রধান জাহির আহমেদ বাবর সিদ্ধু বাংলাদেশের বিমান বাহিনী প্রধান মার্শাল হাসান মাহমুদ খানের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকের পর পাকিস্তান নিশ্চিত করেছে যে F-17 থান্ডারের সম্ভাব্য ক্রয়ের বিষয়ে বাংলাদেশের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। বাংলাদেশের লক্ষ্য হল নৌবহর আধুনিকীকরণ এবং বিমান নজরদারি বাড়ানোর জন্য এয়ার ডিফেন্স রাডার সিস্টেম উন্নত করা। F-17 থান্ডার হল হালকা ওজনের একক ইঞ্জিনযুক্ত 2 থেকে 3 আসনের যুদ্ধবিমান। পাকিস্তান বিমান বাহিনীর মতে F-17 মাঝারি ও নিম্ন উচ্চতায় অত্যন্ত ভালো যোগ্যতা প্রদর্শন করে। আগ্নেয় অস্ত্র বহনের ক্ষমতা, দ্রুত প্রতিক্রিয়া, আধুনিক সেন্সর ও আত্মরক্ষামূলক ব্যবস্থার সমন্বয়ে এটি যে কোনো বিমান বাহিনীর জন্য একটি শক্তিশালী ও কার্যকর যুদ্ধ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হচ্ছে। এটি মূলত আক্রমণের জন্য ব্যবহৃত হয়। বিমানটি তুলনামূলক কম দাম, প্রায় $25 থেকে $30 মিলিয়ন, এবং উচ্চ কার্যক্ষমতা অনেক দেশের আগ্রহের মূল কারণ। পাকিস্তানের বিমান বাহিনীর সাবেক এয়ার কমোডর আদিল সুলতান বলেছেন, F-17 থান্ডার পশ্চিমা ও রাশিয়ার ব্যয়বহুল বিমানগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে উচ্চ পারফরমেন্স প্রদর্শন করেছে। এখন এটি যুদ্ধক্ষেত্রে অনেক দেশের জন্য আকর্ষণীয় বিকল্প। 2025 সালের মে মাসে পাকিস্তান ও ভারতের মধ্যে 4 দিনের সাংঘর্ষিক বিমান যুদ্ধের পর F-17 থান্ডারের গুরুত্ব আরও বৃদ্ধি পেয়েছে। পাকিস্তান দাবি করেছে যে এই যুদ্ধে তাদের বিমান বেশ কয়েকটি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করেছে। এই সংঘাত পাকিস্তান ভারতের আকাশসীমায় সামরিক সক্ষমতার নজির প্রদর্শন করেছে এবং আন্তর্জাতিক বাজারে F-17-এর চাহিদা বাড়িয়েছে। অর্থনৈতিক এবং কৌশলগত কারণে পাকিস্তান বিদেশে F-17 বিক্রি করতে আগ্রহী। এটি শুধু অর্থনৈতিকভাবে লাভজনক নয়, একই সঙ্গে পাকিস্তানের সামরিক কূটনীতি ও আন্তর্জাতিক প্রতিরক্ষা সম্পর্ককে শক্তিশালী করতে সাহায্য করছে। এর ফলে বাংলাদেশ, সৌদি আরব, লিবিয়া এবং অন্যান্য দেশ এই বিমানটি ক্রয়ে আগ্রহী হয়ে উঠেছে। এ পর্যন্ত সীমিত সংখ্যক দেশই F-17 থান্ডার যুদ্ধবিমান কিনেছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে এর প্রতি আগ্রহ ধীরে ধীরে বাড়ছে। মিয়ানমার ছিল F-17 ক্রয়কারী প্রথম দেশ। 2015 সালে দেশটি কমপক্ষে 16টি ব্লক 2 ভেরিয়েন্টের F-17 অর্ডার দেয়। এখন পর্যন্ত এর মধ্যে 7টি বিমান মিয়ানমারকে সরবরাহ করা হয়েছে। এই চুক্তির মাধ্যমে F-17 প্রথমবারের মতো পাকিস্তানের বাহিরে বিদেশি বিমান বাহিনীর বহরে যুক্ত হয়। এরপর নাইজেরিয়া F-17-এর দ্বিতীয় ক্রেতা হয়। 2021 সালে নাইজেরিয়ার বিমান বাহিনী তাদের বহরে 3টি F-17 যুদ্ধবিমান অন্তর্ভুক্ত করে। আফ্রিকান দেশগুলোর মধ্যে নাইজেরিয়া এই বিমানের প্রথম ব্যবহারকারী। আজারবাইজান সর্বশেষ এবং তৃতীয় বিদেশি ক্রেতা হিসেবে আত্মপ্রকাশ করে। দেশটি ফেব্রুয়ারি 2024 সালে 16টি F-17 জেটের একটি প্রাথমিক অর্ডার দেয়, যার মোট মূল্য ছিল
$1.5 বিলিয়নেরও বেশি। পরবর্তীতে নভেম্বর 2025-এ আজারবাইজান তাদের বিজয় দিবসের সামরিক কুচকাওয়াজে 5টি JF-17 উন্মোচন করে, যা দেশটিকে আনুষ্ঠানিকভাবে JF-17-এর তৃতীয় বিদেশি অপারেটর হিসেবে প্রতিষ্ঠিত করে। এছাড়া ইরাক, শ্রীলঙ্কা এবং সৌদি আরব সহ আরও কয়েকটি দেশ গত এক দশকে JF-17 কেনার সম্ভাবনা বিবেচনা করেছে। বর্তমান বিশ্বে সবচেয়ে উন্নত যুদ্ধবিমানগুলো হল পঞ্চম প্রজন্মের ফাইটার জেট। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের F-22 র্যাপ্টর ও F-35, চীনের J-20 ও J-31 এবং রাশিয়ার Su-57। এই বিমানগুলোর প্রধান বৈশিষ্ট্য হল স্টিলথ প্রযুক্তি, যা তাদের শত্রু রাডারের কাছে কার্যত অদৃশ্য করে তোলে। এ ধরনের বিমানগুলো অস্ত্র বহন করে অভ্যন্তরীণ অস্ত্রকক্ষে এবং বিশেষ নকশা ও উপকরণের কারণে রাডার তরঙ্গ প্রতিফলিত হয় না বা খুব কম হয়। এর বিপরীতে JF-17 থান্ডারের ব্লক 3 ভেরিয়েন্টটি 4.5 প্রজন্মের যুদ্ধবিমানের শ্রেণীভুক্ত। এই একই শ্রেণীতে রয়েছে সুইডেনের গ্রিপেন, ফ্রান্সের রাফাল, ইউরোপের ইউরোফাইটার, টাইফুন, ভারতের তেজাস এবং চীনের J-10। যদিও 4.5 প্রজন্মের বিমানগুলোর পূর্ণাঙ্গ স্টিলথ ক্ষমতা নেই, তবে এগুলোতে রাডার স্বাক্ষর কমানোর জন্য বিশেষ আবরণ ও নকশা ব্যবহার করা হয়। এর ফলে এগুলো শত্রুর রাডারে ধরা পড়া কিছুটা কঠিন হয়, যদিও পুরোপুরি অদৃশ্য থাকে না। উদাহরণ হিসাবে বলা যায়, যখন একটি 4.5 প্রজন্মের জেট শত্রুপক্ষের রাডার অঞ্চলে প্রবেশ করে তখন সেটি শনাক্ত হতে পারে, তবে বিমানটি তার ইলেকট্রনিক জ্যামিং ক্ষমতা ব্যবহার করে শত্রু রাডারের সংকেত ব্যাহত করতে পারে অথবা নিরাপদ দূরত্ব বজায় রেখে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে আঘাত হানতে পারে এবং দ্রুত সরে যেতে পারে। অন্যদিকে একটি পঞ্চম প্রজন্মের বিমান তার নকশা ও অস্ত্র সংরক্ষণের পদ্ধতির কারণে অনেক ক্ষেত্রেই রাডারের কাছে কার্যত অদৃশ্য থাকে, যা তাকে বড় কৌশলগত সুবিধা দেয়। মূল্য বিবেচনায় JF-17 স্পষ্টভাবেই প্রতিযোগীদের তুলনায় অনেক সাশ্রয়ী, যদিও আনুষ্ঠানিক দাম প্রকাশ করা হয়নি। বিভিন্ন বিশ্লেষণে JF-17-এর প্রতি ইউনিট মূল্য $25 থেকে $30 মিলিয়ন হিসেবে ধরা হয়। তুলনামূলকভাবে ফরাসি রাফাল বিমানের দাম $90 মিলিয়নেরও বেশি, আর সুইডিশ গ্রিপেনের দাম $100 মিলিয়নেরও ওপরে। ইসলামাবাদ ভিত্তিক এক আঞ্চলিক নিরাপত্তা বিশ্লেষকের মতে JF-17-এর মূল আকর্ষণ এর ব্যয় কার্যকারিতা, কম রক্ষণাবেক্ষণ প্রয়োজন এবং বাস্তব যুদ্ধের অভিজ্ঞতা। তিনি বলেন, JF-17-এর শক্তি শুধুমাত্র সর্বোচ্চ পারফরমেন্সে নয়, বরং পুরো প্যাকেজে, যার মধ্যে রয়েছে কম দাম, বিভিন্ন ধরনের অস্ত্র সংহত করার সুবিধা, প্রশিক্ষণ ও খুচরা যন্ত্রাংশের সহজলভ্যতা এবং তুলনামূলকভাবে কম পশ্চিমা রাজনৈতিক শর্ত। তার মতে JF-17 যথেষ্ট ভালো মাল্টিরোল যুদ্ধবিমান, যা সীমিত বাজেটে থাকা বিমান বাহিনীগুলোর আধুনিকায়নের জন্য উপযোগী। তবে এটি চীনের JC বা মার্কিন F-16V এর মতো উচ্চমানের যুদ্ধবিমানের সরাসরি বিকল্প নয়। পেলোড বহন ক্ষমতা, ইলেকট্রনিক ওয়ারফেয়ার ব্যবস্থার পরিপক্কতা এবং দীর্ঘমেয়াদী আপগ্রেডের সুযোগের ক্ষেত্রে JF-17 কিছুটা পিছিয়ে। 2025 সালের মে মাসে ভারতের সঙ্গে 4 দিনের তীব্র সংঘর্ষে পাকিস্তান বিমান বাহিনীর ভূমিকা আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনায় আসে। চীনা তৈরি J-10C যুদ্ধবিমান পরিচালনাকারী পাকিস্তানি স্কোয়াড্রনগুলো অন্তত 6টি ভারতীয় বিমান ভূপাতিত করে। এই সংঘর্ষের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও একাধিকবার পাকিস্তানি যুদ্ধবিমানের পারফরম্যান্সের কথা উল্লেখ করেন। এরপর 10 মে পাকিস্তানি সেনাবাহিনীর মিডিয়া উইং ISPR দাবি করে যে একটি JF-17 ব্যবহার করে ভারতের রাশিয়ান তৈরি S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এই দাবি JF-17-কে ঘিরে আন্তর্জাতিক কৌতূহল আরও বাড়িয়ে তোলে। JF-17 প্রকল্পের সঙ্গে যুক্ত একজন অবসরপ্রাপ্ত এয়ার কমান্ডার বলেন, যুদ্ধক্ষেত্রে পারফরম্যান্সই শেষ পর্যন্ত সবচেয়ে বড় মানদণ্ড। তার ভাষায়, বিশ্বে খুব কম দেশি যুদ্ধবিমান তৈরি করে। বাজারের বড় অংশ পশ্চিমা নির্মাতাদের দখলে, যারা প্রায়ই বিক্রির সঙ্গে রাজনৈতিক ও কৌশলগত শর্ত জুড়ে দেয়।
অনেক দেশই এখন বৈচিত্র্য আনতে চায়, একক সরবরাহকারীর ওপর নির্ভরতা কমাতে চায়, আর সেখানেই পাকিস্তানের সুযোগ তৈরি হয়েছে। বাংলাদেশ প্রসঙ্গে তিনি বলেন, 2024 সালে সরকার পরিবর্তনের পর ঢাকা ও ইসলামাবাদের সম্পর্কের ক্ষেত্রে স্পষ্ট পরিবর্তন দেখা গেছে। তার মতে JF-17 থান্ডারের মতো চুক্তি কেবল বিমান কেনা নয়, বরং এটি দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদী কৌশলগত সহযোগিতার প্রতিফলন। তিনি আরও বলেন, যুদ্ধবিমান হল 30 থেকে 40 বছরের দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতি। বাংলাদেশ যদি JF-17 বিমান সংগ্রহ করে, তবে এটির মাধ্যমে পাকিস্তানের সাথে প্রশিক্ষণ, রক্ষণাবেক্ষণ ও বিক্রয়োত্তর সেবাসহ দীর্ঘমেয়াদী সম্পর্কের সূচনা হবে। একই সঙ্গে চীনা J-10-এর প্রতিও বাংলাদেশের আগ্রহ দেখায় যে ভবিষ্যতে তারা কোন কৌশলগত অংশীদারদের সঙ্গে এগোতে চায়। সুপ্রিয় দর্শক, বাংলাদেশের কি উচিত হবে পাকিস্তানের তৈরি বিমান কেনা? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।